নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি জুইপাল। প্রথমেই দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। বাক্সা জেলা কারাগারের সামনে উত্তপ্ত পরিস্থিতি, পুলিশের লাঠিচার্জ, গাড়িতে অগ্নিসংযোগ। মন্দিরের পাশে মদের দোকান খোলা নিয়ে শ্রীভূমির দাসপট্টিতে উত্তেজনা। প্রেমিকের ব্ল্যাকমেলিংয়ে অতিষ্ঠ হয়ে যুবতীর আত্মহত্যা বদরপুর কামরাঙ্গীতে। আপনাদের জনপ্রিয় ঈশান বাংলা নিউজ এখন প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছে। নতুন আঙ্গিকে নতুন প্রযুক্তি নিয়ে এবার আপনাদের সামনে এসেছে ঈশান বাংলা নিউজ। আপনারা প্রতিদিন পাবেন প্রত্যেক ঘটনার বিবরণ। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, প্রতিটি ঘটনার আপডেট এখন থেকে প্রতিদিন আপনারা দেখবেন। সবসময় চোখ রাখুন ঈশান বাংলা চ্যানেলে। এবারই যাচ্ছি বিস্তারিত খবরে। বাক্সা জেলা কারাগারের সামনে উত্তপ্ত পরিস্থিতি। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। জুবিনগড় মৃত্যুকাণ্ডে সিদ্ধার্থ শর্মা, শ্যামকানু মহন্ত সহ 5 অভিযুক্তকে বাক্সা জেলা কারাগারে আনার পরই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। জুবিনগর্গের মৃত্যুর ন্যায়ের দাবিতে শত শত পুরুষ মহিলা এদিন কারাগারের সামনে উত্তাল প্রতিবাদ গড়ে তোলেন। কাতারে কাতারে জুবিন অনুগামীরা জেলের সামনে জমায়েত হন। কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেন উত্তেজিত জনতা। হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। চারদিকে গুলির শব্দ শোনা যায়। কয়েকটি স্যাটেলাইট চ্যালের গাড়িতে অগ্নিসংযোগ করার চেষ্টা করা হয়। পরিস্থিতি সামাল দিতে লাঠি চালাতে হয় পুলিশকে। পাথর বৃষ্টিতে পুলিশ সহ একাধিক লোক আহত হয়েছেন। বিস্তারিত দেখুন দিলওয়ার হোসেন বরভূইয়ার রিপোর্ট। মন্দিরের পাশে মদের দোকান খোলা নিয়ে শ্রীভূমির দাসপট্টিতে উত্তেজনা। স্থানীয় মানুষ এবং দোকান মালিকের বাকবিতণ্ডায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শহরের দাসপট্টি এলাকায় নতুন করে মদের দোকান খুলতে বাধা দেন স্থানীয়রা। দোকান মালিকের ছেলে স্থানীয়দের অশালীন ভাষায় গালিগালাজ করেছেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। বিস্তারিত খবর দেখুন আমাদের প্রতিনিধি আজহার উদ্দিন খানের রিপোর্টে। এখানে বন্ডের ব্যবসা করেছে, মদের ব্যবসা। এই দেখুন, আমরা পাড়া প্রতিবেশী আমরা সব আইছি। এখন এই মানুষটা শুরু করছে এখানে কান্ট্রি স্পিরিট খুলতো। আমরা ঘরের সামনে, আমরা ছোটো ছোটো বাচ্চা আছে, মা আছে, বউ আছে, তারার ফ্যামিলি কিন্তু বাইরে, তারার এখানে কেউ নাই, বউ বাচ্চা কেউ নাই। কিন্তু আমরা বউ বাচ্চা আমরা ভাড়া থাকতাম না। বন্ডের ব্যবসা করে, একটা বন্ডের ব্যবসা করে তাই
ওখন খুলছেন কান্ট্রি মধ্যে যে সুলাই মদ যে ও সুলাই মদের ব্যবসা করবো এই মানুষটা এখন আমরা আইসি তার বাড়ির সামনে প্রটেস্ট করার তার ছেলে আমাদের মারাতায় হ্যাঁ আমরা কি তা মানুষ না নি আমরা কি পাড়া সারিয়ে দিতাম গিয়া আমরা যাই গিয়ে পাড়া সারিয়ে হে একলা ব্যবসা করুক না মদ বেচুক গাঞ্জা বেচুক গাঞ্জা বেচুক আরো কিছু খুলো তুমি মদ ব্যবসা করতো আমরা কিছু আমরা কি তা পাড়া থাকতাম না আপনি কইন তারা কি তো অভাব তারপরেও আমরা কইলাম যে এখানে খুলেন না যে আমরা দেখুন আমরা অতটি মহিলা আমরা পাড়া প্রতিবেশী ছোট ছোট বাচ্চারা থেকে রাত্রেবেলা যদি আপনি মদের দোকান খুলেন এখানে মধুরের আড্ডা জমবো আমরা আওয়াজে অসুবিধা বিরাট সমস্যা হইব আপনার তো কিছু অভাব নাই আপনি কেন কররা কয় আমরা লাইসেন্স দিছে এই দিছে আমারটা আমি খুলবো এই সময় কইয়া উল্টা তার ছেলে আমরা উপরে পিক আপ লাগবে হ্যাঁ আজকে আপনি দেখুন এই দেখুন মন্দির কালী মন্দির এখান থেকে 20 থেকে 30 মিটার হইব এই 30 মিটার ভিতরে কি এই 45 মিটার 50 মিটার আছে আইন অনুযায়ী আপনি খুলতে পারতাম না কিন্তু আপনার লগে আমার কোনো তর্ক নাই আপনার লগে আমার কোনো তর্ক নাই দোকান খোলা হবে না কারণ রাস্তা দিয়ে আমরা মেয়েরা বউরা অবাধভাবে আমরা হাঁটছি এরকম যদি খোলা থাকে রাত্রে দিনে কোনো মতেই আমরা বাড়ির থেকে সবসময় যাতায়াত আমরা কোনোভাবেই আমরা মানে প্রোটেক্টেড ফিল করবো না আর এখানে মন্দিরের সামনে পুজো দিতে আমরা আসবো যাব এখানে সব সময় এরকম যদি মদ খেয়ে পড়ে থাকে আমরা কি করে যাবো আসবো আমাদের অনেক প্রবলেম হবে আর এই পাড়াতে আমাদের বাচ্চারা কি করে হাঁটবে চলবে এইসব দেখবে এগুলোতে পরবর্তীতে ওরাও এরকম আসক্ত হবে সবাই আপনাদের মাধ্যমে জেলা প্রশাসনের কাছে এবং আমরা আবেদন রাখছি যে এই সব বন্ধ করা হোক প্রেমিকের ব্ল্যাকমেলিংয়ে অতিষ্ঠ হয়ে যুবতীর আত্মহত্যা বদরপুর কামরাঙ্গীতে বছর 24-এর যুবতী বসুমতী দাস গত 11 অক্টোবর গলায় চুন্নি বেঁধে আত্মহত্যার পথ বেছে নেন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে বদরপুর বানিয়াগোল গ্রামের সৌভিক ভট্টাচার্য ওরফে ভিকির সঙ্গে গত 3 বছর থেকে প্রেমের সম্পর্কে ছিলেন বসুমতী অভিযোগ ভিকি প্রেমের নামে প্রতারণা চালিয়ে গেছে বসুমতীর সঙ্গে প্রায়ই টাকা আদায় করত সে সম্প্রতি বসুমতীর কাছে সে 2 লক্ষ টাকা দাবি করেছিল টাকা না দিতে পারায় বসুমতী আত্মহত্যার পথ বেছে নেন বলে অভিযোগ আমার মেয়ে মারা গেল কিটা লাই বাবা ওই তোমার কোনো মোবাইল লাগাইছি পিতা ওরে তাই মোবাইল লাগাইছে মোবাইলটা থানার দিছে থানার বিচার করে আর প্রশাসনের কাছে আমার মেয়ের উচিত বিচারটা চাই আমার মেয়ে জেলা শান্তি পায় মেয়ে তো হইতাম না উচিত বিচারটা চাই আর কিছু না হয় রে বাবা হোক তারপরে স্ক্রিনের মধ্যে পাইছি সৌভিক ভট্টাচার্য করিয়া এরকম তাই নামটা উজ্জ্বল করিয়া রাখছে তারপরে আমি আমার ভাই আইসে বাইরে থেকে আয়ার পরে আমার ভাই আর আমরা মিলিয়ে সবে চারটা পড়ছি পড়ার পরে আমরা একটু পড়ছি বেশি পড়তাম পারছি না হোয়াটসঅ্যাপে চাট দেখছি যে ছেলেটাই আমরা বইন্ডে খুব যন্ত্রণা দিচ্ছে টাকা ডিমান্ড করছে 2 লাখ টাকা 1000 টাকা লাস্ট পর্যন্ত 2 লাখ টাকা হয়েছে আগে তো প্রচুর টাকা নিছে আর মেন্টালি টর্চার করার পরে আমার বোনের মাথা এই কাজটা করছে আমি প্রশাসন আর আমার এই সরকারের কাছে এটাই দাবি যে আমার বোনের এই যে যেটা করছে বা এই ছেলেটা করাইছে এটা দিয়ে আমার মানে উপযুক্ত শাস্তিটা আমার বোনের আরোপী দিয়ে দেওয়া। প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত ডক্টর এপিজে আব্দুল কালামের 94তম জন্মদিন পালন করল শিলচর জেলা কংগ্রেস এদিন ইন্দিরা ভবনে ডক্টর কালামের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান কংগ্রেস নেতাকর্মীরা প্রয়াতের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তারা দর্শানুপথে এগিয়ে যাওয়ার জন্য সবাইকে পরামর্শ দেন বক্তারা বিকেলের দলীয় কার্যালয়ে মোমবাতি জ্বালিয়ে ডক্টর এপিজে আব্দুল কালামকে স্মরণ করে কংগ্রেস আজ আমাদের এপিজে আব্দুল কালাম যিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন আজকে ওনার 94তম জন্মদিবস এই জন্মদিবস আমরা জেলা কংগ্রেস পালন করেছি আমরা প্রথমেই ওনার প্রতিকৃতিতে এইমাত্র মাল্যদান করলাম এরপরে ওনার জীবন আদর্শ নিয়ে আলোচনা হবে
তারপর বিকালবেলা আমাদের এখানে মোমবাতি এবং ক্যান্ডেল প্রদর্শনী হবে। এই এপিজে আব্দুল কালাম ভারতবর্ষের একজন মিসাইল ম্যান, তিনি একজন বৈজ্ঞানিক, তিনি ভারতবর্ষকে অনেক শিক্ষা দিয়ে গেছেন। উনার শিক্ষা আমরা গ্রহণ করে যাতে চলতে পারি। তিনি ছিলেন সাধারণ মানুষের দরদি, সবেদের শিশুদের দরদি, ছাত্রদের দরদি। তিনি বুঝতেন যে ছাত্ররাই একদিন ভারতবর্ষের ভবিষ্যৎ, তাদের কথা চিন্তা করতে হবে। আমরা এপিজে আব্দুল কালামের যে আদর্শ, এই আদর্শ যদি ছড়িয়ে দিতে পারি ভারতবর্ষের সমস্ত। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি। 1 বছর পেরিয়ে গেলেও মেলেনি সরকারি আর্থিক সাহায্য। কাটিগড়া গণিরগ্রাম এলাকার দিনমজুর বদরুল ইসলামের পরিবার আজও সরকারি সাহায্যের প্রতীক্ষায়। গত সেপ্টেম্বরে প্রবল ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়েছিল তাদের বসতবাড়ি। প্রশাসনের পক্ষ থেকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু আজও সেই আশ্বাস অধরা। গত সেপ্টেম্বরও আমরা গরখান ওলা তুফানে ভাঙ্গিয়া পড়ছি। ফলার পরে আমরা গিয়ে স্কুলে রয়েছি 10-12 দিন। রোয়ার ফলে সালকের থাকি অফিস থেকে মানুষ আইসই না, ইয়ে আমরা গড়ের ফটো উটো তুলিয়া নিছই। নেওয়ার পরে আমরা রাঙ্গে খান আনি দিছই, দিয়া কইসই ওখান দিয়ে তুমি তাই গড় বানাইয়া থাকো আর আমরা সাহায্য করমু তোমাতান্ডি। আমরা অ্যাকাউন্ট নম্বর সারা নিছই না, আধার কার্ড। এখন পর্যন্ত আজ 1 বছর হয়ে গেছে, আমরা কোনটা পাইছি না। আর এখন আমার ছোট ছোট বাচ্চা 3-4 গু বেটায় মেস্তরি কাম করোই। আমি গড় বানাইবার কোনো আমার উচিত নাই। আমি যেন গড় খান বানাইয়া রইতাম, এখন আমি গড়ে খান আমার বাস ভেতর ভাঙ্গিয়া পড়ি যা। আমি আপনার কাছে ওখান প্রতিবাদ জানাই আর যেন আপনারা আমার একটা সাহায্য দেয়। এখন ও এবার ফিরিয়া ও সেপ্টেম্বরও তুফান দিছে, দেওয়ার পরে টিন টান সারা আমার খানা হয়ে গেছে। আমার রইবার কোনো উপায় নাই। আর বেটায় মেস্তরি কাম করন করিয়া তো এখন বর্তমান অবস্থায় কাম কাজ নাই বাড়িত বুয়া। আমি এখন কিলা গরো গান বানাইতাম, আপনারা আমার একটা সাহায্য করেন, তা দেও আপনারা একটা দিন আমারে। আমার ইন্দিরা বাসের গরোর নাম এখন আছে, এখানে আই যাইব খাই লাইব কই আমার ইন্দিরা বাস গরো কেন দিন না স্যার। আমি বড় কষ্ট করি আর আপনারা আমার একটা সাহায্য করেন। পিএম আবাস যোজনায় বঞ্চিত হওয়ার অভিযোগে ক্ষোভের পারদ চড়ছে কাটিগড়ার হরিনগর জিপির চণ্ডীনগর 5ম এবং 6ষ্ঠ খণ্ড এলাকায় বঞ্চিতরা অভিযোগ করেছেন তারা যোগ্য সুবিধা প্রাপক হলেও তালিকায় তাদের নাম নেই। তারা এ নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন। আমাদের এখানে জিয়া ট্যাক্স করে নিয়েছেন, কিন্তু আমাদের ফটো উঠিয়ে ডকুমেন্ট নিয়েছেন, কিন্তু আমরা কাজ সম্পূর্ণ করেননি। আমরা গরিব মানুষ টাকা পয়সা দিতে পারিনি বলে আমাদের কাজ সম্পূর্ণ করে গেছেন না। আর আমাদের কাছে টাকা পয়সা চেয়েছেন, আমরা তখন টাকা পয়সা দিতে পারিনি। আমরা গরিব, খুবই গরিব ছিলাম, আমরা কোনোদিনও গড় পাইনি। আর আমাদের বলেছেন তোমারটা কোনোদিনও মিস হবে না, তোমরা গড় পেয়ে যাবে, কিন্তু আমরা গড় পেয়েছি না এখন। কিন্তু আমাদের এটার লিস্টে আসেনি। এখন তারপরেও ডকুমেন্ট নিয়েছেন, আবার অ্যাকাউন্ট সহ ডকুমেন্ট আবার এসে নিয়েছেন। নেওয়ার পরেও বলেছেন যে তোমাদেরটা শিওর হবে, তোমরা গড় পেয়েছো না, কিন্তু তোমরা পেয়ে যাবে। আমরা কোনোদিনও গড় পাইনি, কিন্তু তাই আবার এখন লিস্ট আসার পরে আমরা বলেছি যে লিস্টে আমাদের নাম কেন আসেনি। তাই যোগাযোগ করেছি, তখন বলেছেন যে আমি এটা ডাউনলোড করতে পারিনি। এখন সরকারের কাছে যে চাই আমরা এটা আবার সম্পূর্ণ কাজ করে দেওয়া হোক। আমরা আমাদের কাছে 5,000 তারা 10,000 টাকা চাইছে। এরপরে আমরা বলছি না, আমরা অত টাকা দিতে পারতাম না, আমরা 1 টাকাও দিতে পারতাম না, আমরা গরিব মানুষ কইতেই দিব। এরপরে আমরা 5,000 করি তো, আমরা কইছি না 5,000 করি আমরা ইয়ে করতে পারতাম না, আমরা দিতে পারতাম না। এরপরে না দেওয়ার কারণে দিয়া মানে তারা মানে এটা মানে ইয়ে করছে না। হরিনগর জিপি সেম কন্ডিশন 6ষ্ঠমে এরকম সুমিত্রা রানী দাস, জাবদা 5মে, কিন্তু কোনোদিনও আমরা গড় পাইনি। হ্যাঁ তোমরা গড় নেই, তোমরা পাবে, কিন্তু এখন লিস্ট আউট হয়েছে, লিস্টে দেখা গেল আমাদের নাম আসেনি। হ্যাপি ডে এসে জিয়া ট্যাক্স করেছেন। 26-এর বিধানসভা নির্বাচনে সোনাইয়ে মফজিল হোসেন বরভূইয়াকে কংগ্রেস টিকিট দেওয়ার দাবি উঠেছে সোনার বিভিন্ন এলাকা থেকে। বুধবার সাতকোরাকান্দি জিপির ধনেহরিতে এক বিশাল জনসভায় এই দাবি উঠে। সভায় বক্তব্য রাখেন নূর আহমেদ চৌধুরী, আজমল হোসেন লস্কর, জ্যোৎস্না বেগম চৌধুরী, নাসিমা বেগম লস্কর সহ অন্যান্যরা। নমস্কার। আজকের এই যে বিশেষ প্রেস মিটে আসার উদ্দেশ্য হইল যে আগামী 2026-এ যে ইলেকশন সামনে রাখিয়া আজকে আমরা এই প্রেস মিটও আইছি যে আসামের যে আমরা
গৌরব গগৈ মহাশয় যান প্রেসিডেন্ট তার কাছে আমরা একটা দাবি যে হাজি মজদুল হোসেন যে আমরা টিকিটটা দেওয়া হাজি মজদুল হোসেন এমন একজন ব্যক্তি যে সব মানুষের ঘরে ঘরে জানা, সব ঘরে ঘরে তাই ফসি গেছেন গা। আমরা মনের মাঝে আস্থা শুনাইবাসীর মনের মাঝে তানে টিকিট দেওয়ার পরেও আমরা টিকিটের আশায় বাকিতে টিকিট পাইলেও তাই জয়ী, 100% তাই জয়ী, এটার মাঝে কোনো সন্দেহ নাই। আর শ্রী যে আমাদের আসামের প্রেসিডেন্ট যে গৌরব গগৈ মহাশয় কংগ্রেসে যখন আসার বার্তা গিয়া আমরা মনের মাঝে একটা খুশির জোয়ার আইছে যে কংগ্রেসে নিশ্চয়ই এইবার কোনো সন্দেহ নাই আসামে সরকার গঠন করবে। তাই আমরা এই সব একবদ্ধ হইয়া ঘরে ঘরে কংগ্রেসের ঝান্ডা লেহরাইয়া যে দেখেন আজকে আমাদের এখানে মহিলা এবং পুরুষরা সব একত্রিত হইয়া পুরা শুনাইবাসী আমরা যে কংগ্রেস যারা নন কংগ্রেসীও আসুন আজকে আমরা কংগ্রেসও আইয়ে যোগদান করিয়া সবে ঐক্যবদ্ধ হইয়া আমরা যে আজি মজদুল হোসেনের জন্য টিকিটের দাবি জানাইয়া এবং এইবার আমরা পুরা দৃঢ় বিশ্বাস যে আসামে কংগ্রেসের সরকার গঠন হইব এই বলিয়া আমি আমার বক্তব্য এখানে শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। বাক্সা জেলা কারাগারের সামনে উত্তপ্ত পরিস্থিতি, পুলিশের লাঠিচার্জ, গাড়িতে অগ্নিসংযোগ। মন্দিরের পাশে মদের দোকান খোলা নিয়ে শ্রীভূমির দাসপট্টিতে উত্তেজনা। প্রেমিকের ব্ল্যাকমেলিংয়ে অতিষ্ঠ হয়ে যুবতীর আত্মহত্যা বদরপুর কামরাঙ্গীতে। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।